শিবসংঘ, শিবশক্তি সংঘ এবং তার সঙ্গে এতদ অঞ্চলের আরও অনেকগুলো প্রতিষ্ঠান যারা যৌথভাবে এই অনুষ্ঠানটা পরিচালনা করছে, তাদের সমস্ত সভ্যদের আমার আন্তরিক ভালোবাসা জানাই। সামনে উপস্থিত হয়েছেন এতদ অঞ্চলের মা বোনেরা এবং এতদ অঞ্চলের জনগণ, তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা। আর এই শব্দযন্ত্র যতদূর পৌঁছাচ্ছে বা এই পল্লী এলাকার সমস্ত মানুষকে আজকে সহরাই পরব, সঙ্গে বাদনা পরব এবং বিভিন্ন আঞ্চলিক ভাষায় নানান নামে এই অনুষ্ঠানটা হয়। তো গড়াই বা গোয়াল পূজা এবং সমস্ত কিছু উপলক্ষে তার সঙ্গে শুভ দীপদান আরেকটা অনুষ্ঠান, সেটা সারা ভারতব্যাপী হচ্ছে। সবই একই অনুষ্ঠানের অঙ্গ। সেই উপলক্ষে সকলকে আমি আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। কথা হচ্ছে সহরাই, বাদনা, গোয়াল পূজা, তার মধ্যে পূজা শব্দটা আমি আগেও বলেছি, এখনো বলছি, আমরা যে অর্থে পূজা শব্দ ব্যবহার করি আর আরেক দল মানুষ যারা পূজা করছে তাদের সঙ্গে আমাদের পূজা কিন্তু এক নয়। তাদের পূজা কতগুলো আচার অনুষ্ঠান, সর্বস্ব, মন্ত্রতন্ত্র, সেই পূজার সঙ্গে আমাদের পূজার মানেটা সম্পূর্ণ আলাদা। আমাদের পূজা মানে বন্দনা করা বা শ্রদ্ধা জানানো। তো আমরা কাকে বন্দনা করি? এই যে বাদনা পরব, বাদনা শব্দটা আসলে বন্দনা করা বা শ্রদ্ধা জানানো। কাকে শ্রদ্ধা করব? আমরা চিরকাল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা শ্রদ্ধা বা বন্দনা করি কাকে? আপনারা সবাই এতদিনে জেনে গেছেন, এটা হচ্ছে প্রকৃতিকে। এই প্রকৃতির মধ্যেই তো আমরা জন্মাই, প্রকৃতিকে ধারণ করি, আবার প্রকৃতিতেই মরি। যতদিন বাঁচি প্রকৃতিকে নির্ভর করে আমরা বাঁচি। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা তো প্রকৃতির উপরে, মাটির উপরে। মাটি, জল, হাওয়া, উষ্ণতা, এইটাই তো আমাদের প্রকৃতির উপাদান। তা আমাদের পূর্বপুরুষরা কি শিক্ষা দিয়ে গেছেন? আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সবকিছু প্রকৃতি থেকে নিচ্ছি, হাওয়া নিচ্ছি, জল নিচ্ছি, এই মাটির উপর দাঁড়িয়ে আছি, মাটির বানানো বাড়িতে বাস করছি, আবার এই মাটিতে একদিন মিশে যাচ্ছি, আবার এই প্রকৃতিতে মিশে যাচ্ছি। তা প্রকৃতি থেকে তো আমি সবই নিচ্ছি। পাশাপাশি আমার যে চারিদিকে আমাকে বেষ্টন করে আছে প্রকৃতি, আবার কারা আমাকে সেবা দিচ্ছে? এই আমার গৃহপালিত জীবজন্তু, আমার বাড়িতে যে আমার যে ফসল হয়, ফসল, গাছপালা থেকে শুরু করে সবাই তো আমাকে সারা জীবন দিয়ে গেল। কিন্তু তাকে কৃতজ্ঞতা জানানোর জন্য একটা দিন কি জীবনে থাকবে না, বছরে থাকবে না? সেই কৃতজ্ঞতা, শ্রদ্ধা জানানোর দিন হচ্ছে এই আজকের গোয়াল পূজা বা গড়াইয়া পূজা বা বন্দনা। তাই এই যে সংস্কৃতি, আমার মুখে খাবার কে পৌঁছে দেয়? একজন চাষি, চাষ করে। সেই কৃষককে আমরা কখনো ভাবি যে খাবারটা কৃষকের হাত ঘুরে, নানান শ্রমিকদের হাত ঘুরে আমার মুখের কাছে পৌঁছায়? কিন্তু একজনও কি আমরা তাদের কৃতজ্ঞতা জানাই? আমাদের পূর্বপুরুষদের সংস্কৃতি কি দুর্দান্ত ছিল যে সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা যেন থাকে, সেটাই ছিল আমাদের সংস্কৃতি। তো প্রকৃতি নির্ভর এই সংস্কৃতির আরেকটা নাম এখানে দেওয়া হয়েছে সহরাই। সহরাই মানে হচ্ছে নিজেকে অর্পণ করা, আরেকটা মানে হচ্ছে নিজেকে মুক্ত করা, আরেকটা মানে হচ্ছে আমাদের
কিছু কিছু নিক্ষেপ করা। আমরা আমাদের মনের মধ্যে যে অসৎ ভাবনা থাকে, হিংসা, ঈর্ষা, মানুষের প্রতি দেশ, ঘৃণা, এগুলো আমরা ছুঁড়ে ফেলে দিই। পাশাপাশি আমরা মনের মধ্যে আলো জ্বালাই। সেই আলো কিন্তু আজকের দিনে গোয়াল ঘরে আমরা জ্বালাই, বাড়িতে বাড়িতে জ্বালাই। সেটাই ছিল আমাদের সহরাই পরব। আজকে দেখুন, কালী পুজোর দিনে দীপাবলি হচ্ছে। কালী পুজো শুরু হয়েছে কবে? আমাদের কৃষ্ণানন্দ আগম্বিশ একজন তান্ত্রিক নদিয়াতে কালী পুজো চালু করলেন কদিন আগের ঘটনা। আর আমাদের পূর্বপুরুষরা গত 70,000 বছর ধরে এই ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি গড়ে তুলেছে। দীর্ঘদিন ধরে প্রকৃতি নির্ভর জীবনযাত্রা করেছে, এই প্রকৃতিকে রক্ষা পালন করে চলেছে। তাদের সংস্কৃতি তো তাদের মতো হবে না। তো আমাদের সংস্কৃতিতে সহরাইয়ে আমরাও কিন্তু আলো জ্বালাই। সেই সহরাই সংস্কৃতি পরে আরেকটা সংস্কৃতির নামে সারা ভারত জুড়ে চালু ছিল, তার নাম হচ্ছে দীপদান। গৌতম বুদ্ধ যখন কপিলাবস্তুতে ফিরে এলেন, তখন সারা কপিলাবস্তুর মানুষ দীপ জ্বেলেছিল, তাকে সম্বর্ধনা জানিয়েছিল এই দীপদান। আবার সম্রাট অশোক সারা ভারত জুড়ে 84,000 স্তূপের সামনে প্রদীপ জ্বালিয়ে ত্রিপিটকে 84,000 শ্লোককে স্মরণ করে তাকে সম্মান জানিয়েছিল। কিন্তু আমার প্রশ্ন, সেই যে সারা ভারত জুড়ে দীপদান উৎসব ছিল, এখনো চলছে, সেটাকে বিকৃত করে তার ভাবনাকে উল্টে দিয়ে বর্তমানে দীপাবলি হচ্ছে। দীপাবলি নাম দেওয়া হয়েছে এবং তার সঙ্গে একটা মিথ্যা গল্প জুড়ে দেওয়া হয়েছে। গল্পটা কি? রামচন্দ্র নাকি রাবণকে হত্যা করে অযোধ্যায় আসার পরে অযোধ্যাবাসীরা দীপ জ্বালিয়েছিল। কিন্তু রামায়ণ পড়লে আপনারা জানতে পারবেন সেই সময়কালটা কিন্তু এখন ছিল না, সেটা পৌষ মাস, এপ্রিল মাস। তার সঙ্গে আমাদের এই যে বর্তমান সময়ের কোনো সম্পর্ক নেই, সময়ের দিক থেকে মেলে না। আর দ্বিতীয় কথা, ইতিহাসের বাস্তবতার সঙ্গে মেলে না। সুতরাং এই দীপদান উৎসব সারা ভারত জুড়ে ছিল। আরেকজন ট্রাইবাল আদিবাসী সম্রাট, তিনি সম্রাট অশোক। আরেকজন ট্রাইবাল বা আদিবাসী ধর্ম প্রচারক, তিনি ছিলেন গৌতম বুদ্ধ, তাদের জীবনের সঙ্গে জড়িয়ে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে দীপদান উৎসব, এটা কোথা থেকে এলো? আকাশ থেকে এলো নাকি? আমাদের বহু যুগ যুগ ধরে এই ভারতবর্ষে যে সহরাই পরব আমরা পালন করে আসছি, সেই সহরাই পরব থেকে রসদ সংগ্রহ করে এই দেশে দীপদান উৎসব অশোক চালু করেছিলেন বা গৌতম বুদ্ধের জীবনের সঙ্গে ঘটেছিল। কিন্তু বর্তমান দিনে যারা প্রকৃতিকে ধ্বংস করতে চায়, যারা কৃত্রিমতা, কংক্রিটের দেয়াল তুলে এগিয়ে আসতে চায়, যারা জঙ্গলের নিচ থেকে খনিজ সম্পদগুলো চুরি করে বিদেশে বিক্রি করতে চায়, সেই সব প্রকৃতি বিরোধী মানুষ তারা পরিবেশ দূষণ করে দীপাবলি পালন করছে। শুধু এই কয়েকদিনে সারা ভারত জুড়ে যে পরিমাণ পরিবেশ দূষণ হবে, সেটা এক ভয়ঙ্কর, এই দীপাবলিকে কেন্দ্র করে। কিন্তু আমার পূর্বপুরুষরা পরিবেশ দূষণের কথা কোনোদিন মাথায় আনতে পারেননি। তারা এই জীব জগৎকে, এই প্রকৃতিকে ভালোবাসা, শ্রদ্ধা জানানোর জন্য এই আজকের বন্দনা বা সহরাই পরব তারাই চালু করেছিল। তাহলে আপনারা বলুন, আপনাদের বিবেকের দৃষ্টিতে কোনটাকে আপনারা গ্রহণ করবেন, কাকে আপনারা রক্ষা করবেন, আপনারাই নির্বাচন করুন। পরিবেশ প্রকৃতি বিরোধী যে সংস্কৃতি আমাদের এগিয়ে আসছে তাকে, না আমাদের পূর্বপুরুষদের দেওয়া মহান সংস্কৃতি, সেই সহরাই, সেই
গোয়াল পূজা, যে গরুকে সম্মান জানানো, সেই সংস্কৃতিকে আপনারা পালন করবেন, তাকে আপনারাই বলুন, আপনারাই নির্বাচন করুন। তাহলে আগামী দিনে আমাদের এই যে সংঘ, যে সাহসিকতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে নানান কষ্ট স্বীকার করে এই যে অনুষ্ঠান পরিচালনা করছে, এবং তার সঙ্গে গ্রামবাসী অন্যান্য সংঘ যুক্ত হয়েছে, আমাদের পূর্বপুরুষের সংস্কৃতিকে লালন পালন করার জন্য, রক্ষা করার জন্য, তাকে সম্মান, সহযোগিতা, সাহায্য করা আমাদের কিন্তু একান্ত কর্তব্য। সেই হিসাবে সমস্ত গ্রামবাসীর কাছে আমার অনুরোধ যে আপনার পূর্বপুরুষ যে সংস্কৃতি দান করেছে তা এতটাই মহান, এতটাই গভীর ছিল যে একদিন কিন্তু এই পৃথিবী তাকে ভাববে, সম্মান দিতে বাধ্য হবে। যেদিন এই পৃথিবী ধ্বংসের মুখে পড়বে, সেদিন কিন্তু এই মানুষদের কথা মনে পড়বে যে তোমরা এত হাজার বছর ধরে প্রকৃতিকে ধ্বংস করে রক্ষা করে এসেছো, আর আমরা সভ্যতার নামে মাত্র কয়েক হাজার বছরে, মাত্র 1000 বছরই হবে, 1000 বছরের মধ্যে পৃথিবীকে এমন একটা ধ্বংসের জায়গায় পৌঁছে দিয়েছি, আজকে পৃথিবী আদৌ থাকবে কিনা সন্দেহ আছে। তাহলে কারা সভ্য? যারা হীনমন্যতায় ভুগছে তাদেরকে বলছি, ওই চারিদিকে আলোকিত দুনিয়া, সেটা দেখে কখনোই নিজেকে হীনমন্য ভাববেন না। সভ্য কারা? যারা এই প্রকৃতিকে ভালোবেসেছিল, রক্ষা করেছিল, তারা সভ্য, না প্রকৃতিকে যারা ধ্বংসের দিকে নিয়ে গেছে তারা সভ্য? আপনারাই নিজেরাই বিচার করুন। তাহলে এটাই হচ্ছে সভ্যতা, এটাই হচ্ছে ভারতবর্ষের মূল স্রোত। এই স্রোতে একদিন ওই তথাকথিত নিজেদেরকে সভ্য বলে ঘোষণাকারী সেই অসভ্যদের আমাদের আদিবাসী সভ্যদের কাছে একদিন মাথা নত করতে হবে। তো আজকের দিনে আমরা যেভাবে প্রথম গানটা অপূর্ব দাদা গাইলেন, সত্যিই সুন্দর, যে তাকে কত কষ্ট দিয়েছি সারা বছর ধরে, আমার গরুকে, আমার গৃহপালিত পশুকে, কিন্তু বিনিময়ে সারাটা জীবন কিভাবে আমাদের জন্য তারা সেবা দিয়ে যাচ্ছে। আজকের দিনে তো তাকে শ্রদ্ধা জানানোর দিন, সব সময় তাকে শ্রদ্ধা জানাতে হবে। শুধু তাই না, আমার গাছপালা, আকাশ বাতাস, নদী জল পাহাড় সবাই তো আমাকে দিয়েই যাচ্ছে। একটা গাছের ডাল কেটে নিচ্ছি, সে কিছুই বলছে না, আবার সে সেখান থেকে পাতা গজিয়ে উঠছে। কি অপূর্ব সহিষ্ণুতা তাদের! তা আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাবো না, যারা আমাদের খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখে তাদেরকে? তো এই সংস্কৃতি আমাদের পূর্বপুরুষদের দান, এটা একটা মহান সংস্কৃতি। এই একমাত্র সভ্য মানুষরাই এই সংস্কৃতি পালন করতে পারে। তাই সেই প্রকৃত সভ্য আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমি আমার শ্রদ্ধা জানাই। আর পাশাপাশি আপনারা যে এইভাবে সুন্দর করে এটা লালন পালন করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার প্রতি আমার শুভেচ্ছা জানাই, এবং আমি আশা রাখি যে আগামী দিনে এই অনুষ্ঠানে সমস্ত মানুষ অংশগ্রহণ করে এই অনুষ্ঠানকে আরো বেশি সফল করে তুলবে, এবং এই বার্তা সেই স্বঘোষিত সভ্যদের কাছে পৌঁছে দিতে হবে। কৃতজ্ঞতা কিন্তু জানানোর দরকার আছে, সকলের প্রতি স্বীকার করতে হবে একদিন। এই কথা বলে আমি আমার কথা শেষ করি।